কোকোনাট দিয়ে দিলাম, প্রথমে ঘি বসালাম, তারপরে কোকোনাট দিয়ে দিলাম, তারপরে খাজুর দিলাম। এখন আমি কাজু বাদাম দেব। এটা আমি তৈরি করতেছি, তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে জর্দা তৈরি করতেছি। জর্দা লো আছে, আমি আস্তে আস্তে এগুলাকে করবো। এখানে আমি কাজু বাদাম এবং সব কিছু এখানে আরও এড করব, তো সাথে থাকো বন্ধুরা। এই যে আমি এখানে আরও বাদাম দিয়ে দিলাম। আমি আলতো আছে, এগুলোকে আস্তে আস্তে করে চিনি গলাবো ঘিয়ের মাঝে। আমি আজকে যেটা করব, যে জর্দা করব, এটা হচ্ছে কাইনের চাউলের জর্দা। কাইনের চাউলের জর্দা। তো সাথে থাকো বন্ধুরা, আস্তে আস্তে এগুলোকে করে। কিশমিশটা দিয়ে দিচ্ছি, এই যে অনেকগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়েও আমি নেড়ে ছেড়ে অনেকক্ষণ করব। বন্ধুরা, আমার কিন্তু নারকেল বাদাম সব কিছু মোটামুটি একদম শিরার মতো মানে সফট হয়েছে। এখানে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি এখানে করেছি। এইবার আমি, এটা হচ্ছে আমাদের দেশে কাইনত চাল, তো আমি এখানে পেয়েছি কাইনত চাল দিয়ে আমি জর্দাটা করব। তো এবার আমি এড করে দিব কাইনত চালটা। দেখো বন্ধুরা, আমি দিচ্ছি সবটুকু দিয়ে। কাইনত চালগুলোকে আমি আগে গরম পানির মধ্যে দিয়ে সুন্দর করে আমি করে ফেলেছি, সিদ্ধ করে ফেলেছি। এটা কিন্তু আমি নতুন করতেছি, আমি কিন্তু সবসময় কিন্তু দিয়ে করি, চাউল দিয়ে করি, কিন্তু এটা কিন্তু নতুন। এটা কাউনের চাল দিয়ে আমি এই যাত্রা করতে। তোমরা কি করেছো কখনো সেটা আমি জানি না, আমাকে কমেন্টে একটু জানাইও কষ্ট করে। আমি কিন্তু ফার্স্ট, আমি কিন্তু জানি না, তবে আমার একটা আইডিয়া আসছে যে কাইনেস যদি আমরা বাসপতি দিয়ে করতে পারি তাহলে তো কাইনের চাল দিয়ে করতে পারবো, তাই না? এই কারণে আমি এই মাথায় এই বুদ্ধিটা আসলো। তো যাই হোক, এখন আমি এটা সম্পূর্ণ আমার হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ফাইনাল লুক তোমাদেরকে আবার দেখাবো। এদিকে বন্ধুরা, আমি এখানে হালকা একটু মিষ্টি, ছোট সেরি মিষ্টি দিতে হবে, সেটার জন্য আমি এখানে সুন্দর করে একটা করে এখানে আমি আবার ফ্রাই প্যান বসাই দিলাম। তাহলে আমি তো এক হাতে পারবো না যে এক হাতে মিষ্টি বানাবো, আমার তো পাশে কেউ নেই, তাই আসলে আমার স্ট্যান্ড আছে, সেটা আমি ব্যবহার করতে পারি না। দ্যাটস ওয়াই আই মেক। ওকে, আমি এবার মিষ্টিগুলো বানাই, পরবর্তী আবার তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এইদিকে আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এই যে আমি এখানে ছোট ছোট গোলাপ জামের মতো করে, কালো জামে বলতে পারো, কালো জামের মতো করে আমি করছি। এখানে আমার ডেজার্টটা মোটামুটি হয়ে আসছে। মিষ্টিগুলো দেখো, আলহামদুলিল্লাহ আমি যতটুকু ভাবি নাই তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। এগুলো আমার মনে হয় যে এখন তুলে ফেললে তারপরে রঙটা আর একটু মানে ব্ল্যাক টাইপের হবে। ছোট সেরি মিষ্টি এগুলো, কালো জাম ছোট সেরি মিষ্টি। এটা আসলে ডেজার্টের লগে দিলে ডেজার্টের কোয়ালিটিটা একটু ভালো হয়, খেতেও ভালো লাগে, সে কারণে আমি এটা বানানোর চেষ্টা করলাম। ওকে, আমার হয়ে গেছে, আমি এবার উঠিয়ে ফেলবো এগুলা। তা বন্ধুরা, আমি এখানে মাওয়া দিয়ে দিচ্ছি, মাওয়া দিয়ে দিব। তারপরে এখানে আমি গোলাপ জামগুলো দিয়ে দিব। তারপরে এবার আমি উলট পালট করে এগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে
দেখো আমার ফাইনাল লুকটা দেখো, অনেক স্বাদের হয়েছে।